বন্ধুরা, আজ আমি দারুণ লোভনীয় স্বাদের সম্পূর্ণ নিরামিষ নতুন আলুর পরোটার একটা আকর্ষণীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরে ঠাসা অথচ পুর ভরার কোনো রকম ঝামেলা নেই, তাই বেলার সময় পরোটা ছিঁড়ে যাওয়ারও কোনো রকমের ভয় থাকবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর পরোটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি। আপনারা চাইলে এখানে গোটা চিনিও দিতে পারেন। এরপর একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। আর কেউ চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু পরোটাগুলো করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেল দেওয়ার পর ভালো করে একটু ময়দার সাথে আমি তেল মিশিয়ে নেব। আর এভাবে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে একটা ডো রেডি করে নেব। আর এই পরোটাগুলো কিন্তু খুবই দুর্দান্ত খেতে হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আমি এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিলাম। আর দেখে বুঝতেই পারছেন কীরকম একটা ডো আমি রেডি করেছি। নর্মাল যেরকম আমরা লুচি পরোটার ডো রেডি করি সেভাবেই একটা ডো আমি রেডি করে নিয়েছি। আর এভাবে লেচি তৈরি করে নিচ্ছি। আমি এভাবেই সমস্ত লিচিগুলোকে রেডি করে নেব। আর একটু হাতে এভাবে গোল করে নিচ্ছি যাতে বেলার সময় একটু সুবিধে হয়। এরপর আমি চাপা দিয়ে রেখে দিলাম। এরপর বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি নতুন এখন বাজারে আলু উঠেছে, খুবই দুর্দান্ত টেস্টি। এই নতুন আলু দিয়ে আমি আজকে পরোটা তৈরি করব। আলুগুলো আমি খুবই পাতলা পাতলা করে কেটে সেদ্ধ করে নিয়েছি, যাতে গ্যাস খরচাও কম হয় আর সময়টাও কম লাগে। দেখে আপনারা বুঝতেই পারছেন খুবই পাতলা করে আমি কেটে নিয়েছি। এবারে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি গ্রেটার দিয়েই সমস্ত আলুগুলোকে গ্রেট করে নেব। সমস্ত আলুগুলোই কিন্তু দেখুন গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে একে একে মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম প্রথমেই অল্প একটু হিং, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান, এতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এগুলো আমি হাতে নিজেই তৈরি করে নিয়েছি। আর দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচানো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু সুন্দর একটা কালার আসবে, কোনো ঝাল হবে না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি, এতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো আমচুর পাউডার, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর সব কিছু আমি একটু হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। আর এই সমস্ত মশলাগুলো দিয়ে একবার এই পরোটাটা তৈরি করে দেখবেন, ভীষণই অপূর্ব খেতে লাগবে, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর আমি যেই লেচিগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু বেলে নিচ্ছি। প্রথমে আমি এখানে ময়দার গুঁড়ো ছড়িয়ে এভাবে রুটির মতো করে বেলে নেব। সব লেচিগুলোকেই আমি এভাবে রুটির মতো করে রেডি করে নিয়েছি। এরপর একটা রুটি আমি নিয়ে নিলাম, আর এরপরে যে পুর আমি রেডি করে রেখেছি আলুর, সেই পুর এর ওপর দিয়ে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। আর এভাবে করে পুর দিয়ে যদি পরোটা তৈরি করা হয়, পরোটা সব জায়গায় সমানভাবে যেমন পুরগুলো ছড়িয়ে থাকবে, সব জায়গাতে একই রকমের পুরগুলো পাওয়া যাবে। আর বেলার কোনো রকমের ঝামেলা যেহেতু থাকছে না, আমি আগেই রুটির মতো করে বেলে নিয়েছি, তাই বেলার সময় ছিঁড়ে যাওয়ার আর কোনো রকমের ভয় থাকবে না। এভাবে আমি পুরটা সমস্ত রুটির মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর পরোটা যখন খাওয়ার সময় একদম পুরে ঠাসা থাকবে, কোনো রকম পুরের কোনো রকমই সমস্যা পড়বে না। এভাবে করে আমি হাতে করে ছড়িয়ে দিলাম। আর এরপর আরেকটা রুটি আমি এভাবে নিয়ে নিলাম, আর ওপর দিয়ে এভাবে আটকে দিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে চেপে দিলেই আটকে যাবে, বা জল দিয়েও একটু আটকে দিতে পারেন, আর খুলে যাওয়ার কোনো রকমের ভয় থাকবে না। এরপর আমি গ্যাস জ্বালিয়ে
ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এতে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে পরোটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর এভাবে দিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে দু পিঠ ভালো করে ভেজে নেব। আর এই পরোটাগুলো কিন্তু ভাজতেও একদমই সময় লাগবে না, মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু পরোটাটা একদম রেডি হয়ে যাবে। এক পিঠ একটু ভালো করে হয়ে যাওয়ার পর আমি অপর সাইড এভাবে উল্টে দিচ্ছি। আর এই পরোটাগুলো ওপরে যেমন মুচমুচে থাকবে আর ভেতরে সুন্দর একদম নরম থাকবে, খুবই সুন্দর অপূর্ব অসাধারণ খেতে লাগবে। অবশ্যই এই শীতে নতুন আলু দিয়ে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ভীষণই ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেরই খুবই পছন্দ হবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে দু পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর পরোটাগুলো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কোথাও ছিঁড়েও যায়নি, কোনো রকমের অসুবিধাও হয়নি। কত সুন্দর পরোটাগুলো এভাবে রেডি করা যায়। আমি ঘুরিয়ে ফিরিয়ে দু পিঠ এভাবে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবেই আমি সমস্ত পরোটাগুলোকে রেডি করে নেব। এক পিস পরোটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আমি বাকি পরোটাগুলোকেও এভাবে রেডি করে নিচ্ছি। সব পরোটাগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি পরোটাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আর আমি এরপর একটু কেটেও দেখিয়ে দেবো যে কতটা সুন্দর পুরো ঠাসা রয়েছে। আর দেখুন পরোটাটা কতটা অসাধারণ দেখতে লাগছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন পরোটা কতটা অসাধারণ দেখতে লাগছে।